এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, দেখবো না প্যান্ডেল, না না এইভাবে ঢুকতে যাচ্ছি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, দেখবো না। এই ক্যামেরা বন্ধ কর তো। আলোর ঝলমলে নিতে প্যান্ডেলটা জাস্ট ফাটাফাটি লাগছে। প্রায় 20 কিলোর ওপরে সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে। শুনলাম নাকি কল্যাণীতে দুচ্ছাই করে তাড়িয়ে দিচ্ছে আইটিআই প্যান্ডেল থেকে। কল্যাণীর আইটিআই প্যান্ডেলে নাকি ঢুকতে দিচ্ছে না, আর কল্যাণী আইটিআই প্যান্ডেল নাকি বিধবা প্যান্ডেল। এই সমস্তটা তোমাদের বলবো, ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। সত্যিই কি তাড়িয়ে দিচ্ছে, সত্যিই কি প্যান্ডেলটা খারাপ হয়েছে, ভেতর থেকে বাইরে ওভারঅল দেখাবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আমরা কিন্তু কল্যাণী আইটিআই চলে এসেছি। কল্যাণী আইটিআই মানে দারুণ চমক। আমরা শুনেছি বিধবা প্যান্ডেল ভালো হয়নি, কিন্তু এখানে এসে যা দেখলাম দারুণ ফাটাফাটি, লাইটিংয়ে কাঁপিয়ে দিচ্ছে। আরেকটা সব থেকে বড় কথা কি জানো তো, এখানে অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু শুনছি, ভেতরে গিয়ে জানতে পারবো সত্যি কি তাড়িয়ে দিচ্ছে, সেটাই আজকে এক্সপ্লোর করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু। চলো একটুখানি জিজ্ঞেস করি দাদা, তোমাদের একটু ডিস্টার্ব করছি। আমরা যে এত ভিডিও দেখছি যে কল্যাণী আইটিআই থেকে নাকি লোককে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কথাটা কি সত্যি না মিথ্যে? ভুল কথা তো। তো আমরা এখানে এসে কিন্তু সবাইকে দেখছি সবাই যেতে পারছে, সবাই এলাও আছে। এই তোমরা কি বলছো দাদা, সত্যি কি তাড়িয়ে দেওয়া হচ্ছে? তাহলে এত কন্ট্রোভার্সি টিআরপির জন্য, কিছু ভিউয়ার্স বাড়ানোর জন্য বলে থাকে। আচ্ছা, কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব কোনো সময় কাউকে তাড়ায়নি, সবাইকে বন্ধ করে নিয়েছে। আপনারা দেখছেন এত ভিড়, সব ভিড় সামলানোর জন্য প্রচুর এখানে স্বেচ্ছাসেবক নেমেছে, রানাঘাট পুলিশ ডিপার্টমেন্ট থেকেও সকলে নেমেছে। তোমরা এই রাস্তাটা তো কবে থেকে নো এন্ট্রি হচ্ছে? টোটাল এই রাস্তাটা নন্ডি থাকছে আপনার পঞ্চমী টু একাদশমী পর্যন্ত। আচ্ছা, নন্ডি থাকছে, কিন্তু মানুষ যাতায়াতের জন্য সব রাস্তা ওপেন করা আছে। যানবাহন চলাচল স্টপ থাকছে, যানবাহন স্টপ থাকছে। কল্যাণীতে এসেছি ঠাকুর দেখতে। আচ্ছা, ভালো লাগে। তুমি কোথা থেকে এসছো? নিউ টাউন থেকে এসছো? নিউ টাউন থেকে, সল্ট লেক থেকে এখানে এসছে আমার ভাই। প্যান্ডেলটা চলো আমরা দেখাই। প্যান্ডেলটা খুবই সুন্দর, কলকাতার থেকে বেস্ট কিনা? অনেক 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 বেস্ট, আমি তো বলে অনেক সুন্দর হয়েছে ভাই। দেখো কল্যাণীর প্যান্ডেল কিন্তু কলকাতার থেকে লোকেরা আসছে, যেখানে ফাটাফাটি পুজো সেখানে কিন্তু কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেল দেখতে আসছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, জাস্ট ফাটাফাটি আলোকসজ্জাটা। মানে যারা বলছিল বিধবা বিধবা, তাদের বলবো রাত্রেবেলা এসে ভাই জাস্ট দেখো। দুর্গাপুজো মানেই কলকাতা, আর কলকাতা মানেই দুর্গাপুজো। হ্যাঁ, কথাটা এখন অতীত, কারণ এখন কল্যাণী হার মানিয়ে দিয়েছে কলকাতাকে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যে কলকাতা যে লেভেলে প্যান্ডেল করছে তার থেকে মাচ বেটার প্যান্ডেল করছে এখন কল্যাণী। যেটা তোমাদের কল্যাণী আইটিআই বলো, রথতলা বলো, এরা কিন্তু এত সুন্দর সুন্দর তোমাদের উপহার দিচ্ছে প্যান্ডেলগুলো। যে প্যান্ডেলটা না, তোমরা যদি এখানে না আসো তোমরা বুঝতে পারবে না। অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু জানার পরে আমি দেখলাম এত পোলাইটলি ব্যবহার করছে গার্ডদের। আমরা অনেক সময় আমরা নিজেরাই অনেক ভিডিও করতে গিয়ে অনেক সমস্যা ক্রিয়েট করছি, তো তারা আমাদের বলছে দাদা একটু সরে যান, অনেক শান্তভাবে করছে। কিন্তু যতটাভাবে তাদের খারাপভাবে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু ততটা খারাপভাবে আমাদের সাথে ব্যবহার করছে না। জাস্ট ফাটাফাটি একটা প্যান্ডেল। আমার না জাস্ট কি বলবো, এতগুলো প্যান্ডেল দেখলাম, কল্যাণীর আইটিআইয়ের প্যান্ডেলটা জাস্ট অসম্ভব সুন্দর। আমরা কলকাতা ঘুরে এসেছি, কলকাতার প্যান্ডেল তো সাঁতরে গেছি, কিন্তু ওই সাঁতার কাটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে একবার কল্যাণী আসো। আর এত সুন্দর একটা সাজসজ্জা, এখনও কিন্তু পুজো শুরু হয়নি। পুজো শুরু যখন হবে, মানে যখন তোমরা পুরোপুরি প্যান্ডেলটা দেখবে, তখন কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আইটিআইয়ের প্যান্ডেলটা, আর অসম্ভব সুন্দর। মানে উপরে প্রায় 200-250 ফুট ওপর উচ্চতা একটা প্যান্ডেল, যেটা কিন্তু এবার আমরা চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো ঠিক কীরকম হয়েছে। লাইটিং, আলোকসজ্জা থেকে শুরু করে ওভারঅল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। আর আমি কিন্তু এখানে এসে শুনেছিলাম এই প্যান্ডেলটা নাকি সবাইকে তাড়িয়ে দিচ্ছে, এখানে ঢুকতে দিচ্ছে না, খুব বাজে ব্যবহার করছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে না। একদম সুষ্ঠু প্রশাসনিক যে তৎপরতায় পুজোটার প্যান্ডেল থেকে শুরু করে সমস্তটা কিন্তু দেখার সুযোগ করে দিচ্ছে। ভীষণ সুন্দর ভেতরটা কিন্তু যদি আমরা যাই, ভেতরে গেলে কিন্তু আমরা মানে কয়েক কোটি টাকার শুধু সোনা মাকে পরানো হয়েছে। তোমাদের এবার চলো লুমিনাস ক্লাবের যে প্রত্যেকবারের মতো এবারও কল্যাণী আইটিআই একটা দারুণ সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দিয়েছে। জাস্ট ফাটাফাটি লাগছে, আলোকসজ্জা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু কল্যাণী আইটিআই সবাইকে ছাপিয়ে যায়। এত সুন্দর একটা প্যান্ডেল, জাস্ট ফাটাফাটি। দেখো ভীষণ সুন্দর এই সাজসজ্জা থেকে শুরু করে এই যে এই কাজগুলো দেখছো, এগুলো কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে। আর পাটকাঠি থেকে শুরু করে এই যে পাতা দিয়ে এত সুন্দর সুন্দর এক একটা সাজসজ্জা করেছে। এটা একটা বুদ্ধ মন্দিরের আদলে কিন্তু এটা করা, যার জন্য কিন্তু এখানে দেয়ালে গৌতম বুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা ফাটাফাটি একটা প্যান্ডেল। যদি তোমরা দেখতে চাও, কলকাতায় যদি তোমরা মনে হয় যেতে পারছো না, তাহলে তোমাদের বলবো একবার কল্যাণীতে আসো। কল্যাণী আইটিআই কিন্তু কলকাতাকে ছাপিয়ে গেছে। জাস্ট ঠাকুরের গায়ে যে সোনাটা দেখছি, প্রায় খুব কম হলেও 20 কেজি তো সোনা মনে এখানে দেখাই যাচ্ছে, এত সুন্দর। আর প্রত্যেক বছর যতটা জানি সেনকো গোল্ড এখানে কিন্তু সোনাটা স্পন্সর করে। ম্যাডাম সেনকো গোল্ড স্পন্সর করে তো? একদম সেনকো গোল্ডের থেকে কিন্তু এখানে স্পন্সর করা হয়। আর
সাজসজ্জা ওভারঅল যদি বলো, লাইটিং থেকে শুরু করে জাস্ট ফাটাফাটি, ভীষণ সুন্দর। আর আমি কিন্তু এখানে এসে কোথাও দেখলাম না কেউ কাউকে তাড়িয়ে দিচ্ছে, যত কন্ট্রোভার্সি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। কল্যাণী আইটিআর ওভারঅল আমি যতটা দেখালাম তোমাদের এইটুকু বলতে পারি যে কল্যাণী আইটিআর প্যান্ডেলটা এবার জাস্ট ফাটাফাটি হয়েছে। লাইটিং থেকে সাজসজ্জা আর ভেতরের যে কারুকার্য সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। কত সুন্দর একটা জায়গা, মানে কত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা প্রত্যেকটা। আর সিসিটিভি থেকে শুরু করে যেখানে যেখানে যাবে, মানে এখানে তোমাদের কিন্তু সমস্তটা এখানকার যারা মানে কর্মরত অন ডিউটি অফিসার বলো বা ভলেন্টিয়ার আছে, সবাই কিন্তু সুষ্ঠুভাবে প্যান্ডেলটা পরিচালনা করছে। আর ভিড় কিন্তু রাত যত বাড়ছে ভিড় বাড়ছে, ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যতটা রাত হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে।